আসসালামু আলাইকুম দর্শক, কাবাব তৈরি করতে যেয়ে কাবাব ভালো হচ্ছে না বা ভেঙে যাচ্ছে কিংবা কাবাব তৈরি করতে ঝামেলা মনে হচ্ছে, তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। খুব সহজে বিফ কাবাব কিভাবে যে কোনো সময় তৈরি করা যায় সে রেসিপি আজকে শেয়ার করব। আজকের এই রেসিপি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি নিয়ে নিব বিফ কিমা। আমি ফ্রেশ হাড় ছাড়া গরুর মাংস নিয়ে তারপরে বাসায় কিমা তৈরি করে নিয়েছি। আর সাথে ব্যবহার করেছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণ যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন দিয়েছি কিছু গুঁড়ো মশলা, দিয়েছি আমি লবণ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো ব্যবহার করেছি পরিমাণ মতো, দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো, আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি কিছু ব্রেড ক্রাম্বস। এটা অবশ্যই ব্যবহার করবেন, ব্রেড ক্রাম্বস কাবাব বাইন্ডিংয়ের জন্য খুবই দরকারি। এখন ব্যবহার করব কিছু ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে কাবাবের স্বাদ আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিব টমেটো সস। আমি পরিমাণ মতো টমেটো সস ব্যবহার করেছি। কিমার পরিমাণ অনুযায়ী মশলা বা যে কোনো উপকরণ কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিব একটু সয়া সস। এখন আমি সবগুলো উপকরণ আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, এই কারণে যাতে সবগুলো মিশ্রণ একদম সম পরিমাণে সবগুলো উপকরণ মিশে যায়। কাবাবের ভেতরে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য উপকরণও কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকেই কাবাবের মধ্যে ক্যাপসিকাম বা অন্যান্য আরও কিছু উপকরণও ব্যবহার করে থাকে। তো আমি আজকে আমার নিজস্ব পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করছি। আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতেও যেমন মজা, বানানো কিন্তু খুব সহজ। আমি খুব সুন্দর করে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি, আর এই মিশ্রণটা এখন কাবাব তৈরি করার জন্য একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাতে কিছুটা তেল লাগিয়ে তারপরে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কাবাবগুলো তৈরি করতে পারেন। আমি আজকে কাবাবগুলো একটু লম্বা করে তৈরি করব। আর যেহেতু বিফ কিমা আমি এটাকে কাঁচাই ব্যবহার করছি, খুব বেশি বড় তৈরি করতে যাবে না, এতে করে কিন্তু সেদ্ধ হতে সমস্যা হয়। তাই একটু ছোট ছোট করে একটু লম্বাটে করে তারপরে কাবাবগুলোকে তৈরি করে নিতে হবে। তো আজকে আমি লম্বা করে তৈরি করে নিয়েছি। আর কাবাব কোট করার জন্য আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি আর কিছু ব্রেড ক্রাম্বসও রেডি করে রেখেছি। প্রথমে আমি কাবাব তৈরি করার পরে ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। উপরের লেয়ারটাকে কিছুটা মজবুত করার জন্য আপনারা চাইলে কিন্তু এটাকে ডাবল কোট করে নিতে পারেন। তো আমি আজকে সবগুলো কাবাব একই পদ্ধতিতে তৈরি করে তারপরে কোট করে নিব। আমার সবগুলো কাবাবই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন, আমার অনেকগুলো কাবাব কিন্তু হয়েছে। এই পর্যায়ে কাবাবগুলোকে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। প্রথমে এরকম একটা ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে যখন কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে যাবে, তারপরে একটা এয়ারটাইট বক্সে বা এয়ারটাইট জিপলক ব্যাগে কিন্তু রেখে সংরক্ষণ করে অনেক দিনই খাওয়া যায়। আমি আজকে কিছু কাবাব সংরক্ষণ করে রাখবো, তবে কিছুটা কাবাব আমি আজকে আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করব। আজকের এই কাবাবগুলো কিন্তু মুরগির মাংস দিয়েও তৈরি করা যাবে। এখন আমি কাবাবগুলোকে ভাজতে চলে যাব। কাবাব ভাজার জন্য যেটা করতে হবে, অবশ্যই ডুবো তেলে কাবাবগুলোকে ভাজতে হবে এবং তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু কাবাবটা দিতে হবে। ঠান্ডা তেলে কোনোভাবেই কাবাব দেওয়া যাবে না। তো আমি এখন উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে কাবাবগুলোকে ভেজে নিব। তবে মিডিয়ামের চেয়ে একটু লো ফ্লেমে এটা ভাজতে হবে, কারণ যাতে ভেতর থেকে ভালো করে কাবাবটা কুক হয়ে যায়। আর খুব সুন্দর করে সকল দিক থেকে কাবাবগুলো যাতে ভাজা হয় ওইভাবে আজকের কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন জাস্ট গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা। তো এই কাবাবগুলোকে যে কোনো ধরনের সসের সাথে এখন পরিবেশন করা যাবে। তো দেখুন কাবাবগুলো কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এই কাবাব পোলাও কিংবা বিরিয়ানি সব কিছুর সাথেই যেমন পরিবেশন করা যাবে, তেমনি এটি কিন্তু নাস্তা হিসাবেও অসাধারণ। এটি যদি তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয় তাহলে যে কোনো সময় নামিয়ে ভেজেও তারপরে টিফিনে পরিবেশন করা যাবে। আজকের এই বিফ কাবাব তৈরির সহজ এবং পারফেক্ট রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন।